তাসকিন, 3টা উইকেট, 3টা বোল্ড, আগে রহস্য শুনি। না আসলে জাস্ট অ্যাকর্ডিং টু প্ল্যান ট্রাই করতেছিলাম। মানে এক্সিকিউট হওয়ার পর সামটাইমস হয় সামটাইমস হয় না, কিন্তু সবসময় তো আমরা প্রতিপক্ষ যে খেলে তাকে অ্যানালাইসিস করে আসি। তো এক্সিকিউটের সাথে মানে এক্সিকিউট করতে পারাটাই ফ্যাক্ট, আবার অনেক সময় হয় না। কিন্তু এই সবসময় যে প্রসেসে যেটা কন্ট্রোলে আছে, প্রসেসে থাকা, কষ্ট করা, মেহনত করা, ওই জিনিসটাই করে যাচ্ছি। সো হয়তো কিছুটা রিওয়ার্ড হয়েছে এটার। একটা ব্যাপার একটু জানতে চাই যে ক্রিকেট এমন একটা খেলা, পুরোটাই টিম বন্ডিং এর খেলা, টিম এফোর্ট। আপনি আগের দিনও প্রথম ওভারে উইকেট, প্রথম বলে আজকে ফার্স্ট ওভার উইকেট, তার ফলে বাকি বোলারদের কাজগুলো সহজ হয়ে যায়। এই ব্যাপারটা তাসকিন কিভাবে দেখে যে প্রায় ওভার দ্য ইয়ার্স যে কাজ করছে, প্রথম ওভারে উইকেট, শুরুর স্পেলে উইকেট পাচ্ছেন? না আলহামদুলিল্লাহ, এটা মানে শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ সাহায্য করছে, এবং মানে ওভার দ্য ইয়ার্স প্র্যাকটিস করে করে ভালো করার চেষ্টা করতেছি এবং হচ্ছেও। মানে সেম জিনিসটাই ভাব, যে প্রসেসে থাকা এবং অ্যাট দ্য সেম টাইম মানে নিউ বলে তো প্রায় বেশ কিছু বছর ধরেই ভালোই হয়ে আসতেছে। মেবি মাঝে মাঝে অফ ডে যায়, এটা যেতেই পারে, কিন্তু নিউ বলে সিচুয়েশন অনুযায়ী চেষ্টা করি। তো কিছুদিন বেশি উইকেট হয়, কিছুদিন কম, এটাই আর কি। ওয়ানডেতে আপনার ডাম্বুলায় শ্রীলঙ্কাতে একটা হ্যাট্রিক রয়েছে, সেদিনও বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাট্রিক না করার কোনো আক্ষেপ আছে কিনা? এ নিয়ে আপনাকে খুব সম্ভবত আমি 2-3 বার এই প্রশ্নটা করেছি, আগেও চট্টগ্রামে এমন টি-20 হয়েছিল। হ্যাট্রিকটা একটু লাক ফেভার হইতে হয় হয়তো। হ্যাঁ, একটু আক্ষেপ লাগছিল যে ওই বলটা মানে আরেকটু উপরে যদি করতাম তাহলে আরেকটু চান্স, বেটার চান্স ক্রিয়েট হইতো। চেষ্টাও করেছিলাম, আসলে পুরান বল তো রিভার্স করছিল, তো একটু লেনটা পিছে হয়ে গিয়েছিল। বাট এনিওয়ে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, সিরিজ জিতেছি। সিরিজ জিতার পিছনে একটু ছোট কন্ট্রিবিউশন আছে, এটাই সব থেকে বড় পাওয়া। অনেকেই বলে যে আপনি বাংলাদেশের পেস বোলিং ইউনিটের নেতা, আপনি আছেন, ফিজ আছেন। ওভার দ্য ইয়ার্স বাংলাদেশের এই বোলাররা খুব ভালো পারফরমেন্স করছে, আমরা তাকিয়ে থাকতাম স্পিনাররা কবে আমাদের মিরপুরে জেতাবে, কিন্তু এখন আমাদের পেসাররা জেতায়। নেতা হওয়া কি একটু কঠিন নাকি? না আসলে ইটস নট অল অ্যাবাউট নেতা, যে আমরা ফুল 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 পেস ইউনিটটাই ভালো করতেছে, সবারই কন্ট্রিবিউশন জরুরি। আসলে নিউ বলে স্টার্টটা ভালো করে দিতে পারলে তখন ওয়েটা ইজি হয় ফাস্ট বোলারদের জন্য বা ফুল টিমের জন্যই। তো ফুল ইউনিট মিলেই ভালো করছি। চাইবো যে সবার এই ইমপ্রুভমেন্টের ধারাটা থাকুক, সবাই সুস্থ থাকুক, এবং সামনে আপকামিং সিরিজগুলো আরো ভালো হোক। একটু বিশ্বকাপ নিয়ে একটা প্রশ্ন করতে চাই, যদিও অনেক দূরের পথ। তাসকিনের ফিটনেসের এখন সবশেষ আপডেট কি? নিশ্চয়ই 2027 বিশ্বকাপটা রাঙাতেই চাইবেন সাউথ আফ্রিকার মাটিতে। ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় অবশ্যই। ফিটনেস যেটা নিগেল তো থাকেই, অ্যাজ এ ফাস্ট বোলার হিলে নিতে অনেক জায়গায় প্রবলেম আছে, তো ম্যানেজ করে করেই সবসময় খেলতে হয়। তো মাঝে মাঝে ব্যথা বাড়ে কমে, বাট ইটস এ পার্ট অফ লাইফ। তো এটা নিয়ে আগাচ্ছি। হ্যাঁ, স্বপ্ন আশা তো থাকবেই। তো সিরিজ বাই সিরিজ আগাচ্ছি, আশা করি ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের মানুষ এরকম পারফরমেন্স অনেক বেশি দেখতে আশা করে আপনার থেকে। তাসকিন আহমেদ তাজিম ছিল টি স্পোর্টসের সঙ্গে, জানিয়ে গেলেন আশার কথা, স্বপ্নের কথা। সামনে বিশ্বকাপ, যদিও 2027 অনেক দূরের পথ, কিন্তু এই সিরিজটা দাপুটে ক্রিকেট খেলেই টিম টাইগার্স জিতেছে, যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য স্বস্তির। তাসকিন নিজের রহস্য জানিয়ে গেলেন, নিজের বোলিং নিয়ে অনেকখানি গল্প করলেন, অনেক বছরের মেহনত তিনিও মানছেন। এই পরিশ্রম তার পক্ষেই কথা বলুক, বাংলাদেশ দলের হয়ে কথা বলুক, তাসকিনরা বাংলাদেশ দলকে অনেক বেশি ম্যাচ জেতাক, এমন চাওয়া কেবল হয়তো আমার না, আপনারও। রিফাত আমির, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.